আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদিম। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে ৮০,০০০। ওদেরকে বলা হয় গিলমান। কি বলা হয়? ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও প্রিয় নবী, এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে আপনার খেদমতের জন্য দেয়া হবে, যাদের মুছ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, সব ছোট ছোট বাচ্চা, ৮০,০০০ খাদেম। তারা এতই সুন্দর হবে, এতই দেখতে নয়না বিরাম হবে। তারা জান্নাতে যখন হাঁটবে, চলবে, দৌড়াদৌড়ি করবে, আপনি দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে। আল্লাহ বলে, আমি এই গেলমান গুলো বানায়া রাখছি। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু ৭২ যাওজা। প্রিয় নবীজি বলেন, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নাতীকে ৭২ জন হুর বউ দেয়া হবে, স্ত্রী দেয়া হবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি তাদেরকে বানায়া জান্নাতের তাঁবুর ভিতর রেখে দিয়েছি। শুধু জান্নাতের গাছ গাছালি আর বিল্ডিং প্রস্তুত তা না, হুর গুলা পর্যন্ত প্রস্তুত। যাওয়ার জন্য আপনি আর আমি প্রস্তুতি নেওয়া দরকার। প্রিয় নবীজিকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুর দেখবেন না? আল্লাহর হাবিব বললেন, কেন নয়? তাহলে একটু দেখে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানানো হুর গুলো রাসূল দেখেন তাঁবুর মাঝে তারা সবাই মিলে একসাথে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করছে। জান্নাতের হুরদের কোনো কাম কাজ নাই তো জানে, এজন্য তারা বৈশা সবাই মিলে একসাথে গান গাইতেছে। তাদের গানটা কি ছিল? প্রিয় নবীজি সে গানের শব্দ পর্যন্ত হাদিসে বলেছেন। তারা বলতেছেন, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা তুবা লানা তুবা 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 লানা তুবা লাহু কুন্না লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। তুবা লাহু মান কানা লানা ওয়া কুন্না লাহু। প্রিয় নবী বলছেন, তারা সমস্বরে গান গাইতেছে। গানের শব্দগুলো হলো, তারা বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নামুতু। আমরা হলাম এমন কিছু রমণী যারা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু হবে না। নাহনুন নাঈমাতু ফালা নাবাসু। আমরা এমন নিয়ামত যে আমাদেরকে পাবে, সে কখনো আমাদের মাঝ থেকে হতাশার কিছু পাবে না। এত পূর্ণতা আল্লাহ আমাদের দিয়েছে। তারপরে বলবে, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। এবং আমরা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব, আমরা কোনদিন আমাদের স্বামীদের উপর নারাজ হব না। অসন্তুষ্ট কি রে, কথা কয় না? অসন্তুষ্ট, খারাপ ব্যবহার, ধমক, গালাগাল। ওয়ালাহুম ফিহা যুওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। পূত পবিত্র রমণী, তারা গান গাচ্ছে আর বলছে, তুবা তুবা মান কানা লানা ওয়া কুন্না লাহু। গানের শেষ অংশ বড়ই চমৎকার। তারা দল বেঁধে বলতেছে, তার জন্য সুসংবাদ যে আমাদের স্বামী হবে এবং আমরাও হব তার প্রেয়সী স্ত্রী। জান্নাতের হুরগুলো গান গাচ্ছে, মানে আল্লাহ বানায়া রেডি রেডি। শুধু সেটাই নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এই কয়েকদিন আগে আমি জেনেছি, যেগুলো আমি আগে জানতাম না। এই গত নভেম্বরে
আমার লিখা একটি বই মার্কেটে আসছে। আমার লিখা 7টা বই আছে আলহামদুলিল্লাহ। এটা 7 নাম্বার, নাম দিয়েছি ওহিরানায় পরকাল। এই বইটা লিখতে গিয়ে পরকাল নিয়ে গবেষণা করেছি। এই বইতে আমি 550 উপরে হাদিস আছে পড়েছি, আরো শত শত। মুহাদ্দিসি করতেছি অনেক বছর, 2001 থেকে শিক্ষকতা করছি, এর মানে 2024-23 বছর চলে গেল। এমন কিছু হাদিস নতুন পেয়েছি যেগুলো উস্তাদদের থেকে শুনিনি, নিজেও জানিনি, কোনো বক্তার মুখেও শুনিনি। হাদিস তো লাখ লাখ, সব তো আর শোনা সম্ভব। তার মাঝে একটা নতুন হাদিস পেয়েছি। এই বই লিখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জান্নাতি স্বামীকে যখন তার বউ কষ্ট দেয়, স্বামী জান্নাতি বউটা ভালো নয়, এমন বউ সমাজে আছে না নাই? স্বামী সৎ মানুষ, কিন্তু বউ তাকে সারাক্ষণ জ্বালায়, এই মেয়েটা দাও সেটা দাও, গোশ খাও না কেন, তোমার কলিগ গাড়িতে সরে, তোমার কলিগের বাড়ি আছে, একই চাকরি করো, কিন্তু তুমি আমাদেরকে গাড়িতে সরাও না, এই করো না ওই করো না। স্বামী ধৈর্য ধরে মনে মনে কাল্লা, তুমি আমাকে তাকওয়া দাও, আমার দোস্ত তো সব বানাইছে গোশ খাইয়া, আর গোশ খাইলে তো জাহান্নামে যাওয়া লাগে। আমার বউ সারাদিন আমার গাইল্লা, সারাদিন বকে, আমি যেন তার কারণে জাহান্নামী হয়ে না যাই। ধৈর্য ধরে বউয়ের বকাবকি শোনে, তারপরও গোশ খায় না, এমন জান্নাতি স্বামী 2-1 জন আছে না না? আরে ভাই, আমাদের বউ তো দূরের কথা, আমরা তো ভালো বউ পেতে পারি, নাও পেতে পারি। আল্লাহর 2 জন নবী জাহান্নামী বউ পাইছে, তাদের বউ ভালো ছিল না, এমন নবী 2 জন যাদের কথা আল্লাহ কোরআনে বলছে। একজন নাম নবী লূত, আরেকজনের নাম নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী হবে জাহান্নামী। স্বামী ভালো, স্ত্রী ভালো নয়, তাকে যদি কষ্ট দেয়, আমার রাসূল বলেন সে মেসেজটা আল্লাহ তাআলা ওই জান্নাতি রমণীদের কানে পৌঁছায়া দেয়। ওই যে 72 জন বউ রেডি, আল্লাহ মেসেজ তার পায়, রাসূলুল্লাহ বলেন তখন তারা জান্নাত থেকে ওই দুনিয়ার রমণীকে তিরস্কার করে করে বলে, ও মহিলা, আমাদের স্বামী তোর কাছে মাত্র কিছুদিনের মেহমান, তাকে তুই কষ্ট দিস না। জান্নাতের হুর প্রস্তুত, গেলমান প্রস্তুত, বিল্ডিং প্রাসাদ সব প্রস্তুত। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জান্নাতকে প্রস্তুত করে তাকিয়ে আছেন তার বান্দাদের দিকে। তার বান্দারা যেতে কে কতটুকু প্রস্তুতি নিয়েছে দেখি।